কেন যে বিড়ি খাওয়া খায় ওই ঘরের মধ্যে ঢুকলে মানে ভোকরা পাটা ঢুকছে হুজুর, মুখের কাছে মুখ থাকলে তো বমি হয়ে যাবে। কি না এরকম নাই কথা বলেন? এই জন্যে ঘুমানোর সময় মেসওয়াক করা সুন্নাত, ঘুম থেকে ওঠার সাথে সাথে মেসওয়াক করা সুন্নাত। মুখের দুর্গন্ধ দূর করতে গিয়ে যা করা দরকার করা উচিত আছে না নাই? জোরে করে আছে না নাই? নবী মায়েশাকে বুকের মধ্যে নিয়ে যখন একটা ঠাসি মারছে, এমন সময় আল্লাহ ডাক দিল, জিবরাইল যা যা আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আমি তো আপনার হুকুমে আয়াত নেই নবীর কাছে যাই, কিন্তু আজকে এইরকম বলার পিছনে কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। কি আমল করতেছে রে? নামাজ পড়তেছে, জিকির করতেছে, আমল আমল নিজের বিবিকে আদর করতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, মা আপনাদের অধিকার ইসলাম কমায় দেয় নাই। ইসলাম বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন হযরত আলী দরজাত গিয়ে অনুমতি ছাড়া, কারণ বইয়ের ঘরে ঢুকতে তো অনুমতি লাগবে না, দরজা যেই মাত্র ঠেলা দিয়ে খুলছে, তাকায় দেখে ফাতেমা এক হাতে কোরআন আর এক হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে। এই ডান হাতে কোরআন শরীফ পড়তেছে আর বাম হাত দিয়ে এরকম জাঁতা ঘুরাইতেছে। অন্দরমহলে ফাতেমা এক হাতে কোরআন তেলাওয়াত করে আর এক হাতে জাঁতা ঘুরাই। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ, যার দুনিয়া সুন্দর তার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ কন না কেন? আপনার বউ যদি অসুন্দর হয়, অসুন্দর মানে ঢপা, ঢপের কথা বলতেছি না। অনেকের বউ এরকম আছে না নাই? নিজের আত্মীয় বউ সেই ভালোবাসে পারে, বইয়ের বাপ, বইয়ের ভাই, বইয়ের বোন, ওরে বাবা রে। আর স্বামীর ভাই, স্বামীর বাপ, স্বামীর বোন দুই চোখে দেখবার পারে না। এরকম কতগুলো মেয়ে মানুষ আছে না? জোরে কোন আছে না? আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের 80% যুবক শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, আর 20% নারীও শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না। জোরে কোন কথা বলেন? আমি আমারটার খবরই তো জানি, আমারটার খবর। যত বড়ই হুজুর হই, আমারটা তো মাল ভালো নয়। শুনে পাক ভিডিও দেখছে তো, কারণ আমার বউদের আমি উদাহরণ দেবো না, মানুষের বউদের দিয়া খুব খাবো নাকি, দরকার নাই। আজকে খুব খেয়াল করবেন মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু সাবধান হয়ে স্বামীর আত্মীয়র দিকে মহব্বত করবেন, নিজের আত্মীয়কে যেমন মহব্বত করেন। কারণ প্রত্যেকটা স্বামী চায় তার শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে। জোরে কোন কথা ঠিক কি? কথা কয় না রে ভাই। হ্যাঁ, অনেক স্বামী কিন্তু এরকম আছে, অনেক ছেলে। আমাদের বাংলাদেশের ছেলেগুলো ভালো, কিন্তু মেয়েরা খুব একটা ভালো না। হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বাদ দিছে, কোরআন তেলাওয়াত বাদ দিছে। কোরআন তেলাওয়াত করতেছিল সেটাও বাদ, জাঁতা ঘুরান বাদ দিয়ে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কবেন না? আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরান বাদ দিলে, কোরআন তেলাওয়াত বাদ দিলে, আমার দরজায় এসে আমাকে চুমা দিলে। ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, জোরে সুবহানাল্লাহ কোন। এক নম্বর কাজ কি? স্বামী খুশি করা লাগবে। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, স্বামীকে খুশি করতেছে, কোনো কাজ করা যাবে না। শুধু ফরজ নামাজ যদি বউ শুরু করে দেয়, তখন স্বামী যদি ডাকে উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর হুকুম আগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নফল নামাজ, কোরআন তেলাওয়াত যদি করে, তাহলে স্বামী ডাকা মাত্রই নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা করা যাবে না। নফল রোজা করা যাবে স্বামীর হুকুম দেওয়া লাগবে যে আমি এই মাসে কয়টা রোজা করে চাই। স্বামী তো খুশি হয়ে বলো করো,
রোজা করলে তার খারাপ না, কিন্তু স্বামীর হুকুম ছাড়া রোজা থাকছে। এখন শীতের দিন রাতের বেলা বোঝেন না কষ্ট, স্বামী বলতেছে আসো একটু, না মজা আসি। এটা কোন রোজা রে? মা ফাতেমা বলতেছেন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে গেল, একমাত্র কাজ হলো স্বামীরে খুশি করা। ওগো স্বামী, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অসময় আপনি ঘরের মধ্যে ঢুকলেন কেন? আলী বলতেছেন ফাতেমা, আমি ঘরের মধ্যে ঢুকতাম না, কিন্তু তোমার হোসাইন যেই বলছে তোমার হোসেন, ফাতেমা চমকে বল আমার হোসেন আবার কি বেয়াদবি করলো? আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা, আমি যতদিন দুনিয়াতে ছিলাম মা, তোর দুইটা বেটাকে আমি সামাল দিয়েছি, কিন্তু আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে এ হাসান হোসেনকে একটু দেখিস মা, তুই ছাড়া এদের কেউ থাকলো না। রাসূল বলে ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোর হাসান হোসেন তোকে খুবই কষ্ট দিবে, সবসময় নানার বায়না ধরবে, নানা কোথায় গেল, নানা কোথায় গেল। ও ফাতেমা, আমি তোকে বলে যাচ্ছি মা, হাসান হলো অবিকল আমি নবীর মতো, কিন্তু হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি নবী ওর একটু বেশি ভালোবাসি। রাসূল বলে ফাতেমা, তুই হোসেনকে একটু বেশি আদর দিবি, আমি নবীও দিয়েছি, তুইও দেশ মা, কারণ হোসেন একটু জেদি। যেই হযরত আলী বলেছেন তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে বলে আমার হোসাইন এমন কি করলো? বলে তেমন কিছু করে নাই, দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন আইছিল তোমার দরজায়, কিন্তু আমি তাকে দরজা থেকে টেনে নিয়ে আল্লাহর কোরআন হাতে দিয়ে তোমার ঘরে ঢুকেছি। ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আচ্ছা, এইটা শোনার পরে সুবহানাল্লাহ বলতে আপনাদের ভিতর বাধা আসতেছে? ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনি কি করলেন? হোসেন হাতে কোরআন শরীফ দিয়েছে, আলী বলতেছে হ্যাঁ ও কোরআন শরীফ দিয়েই তো আমি ঢুকছি। তা আপনাদের শিশু বাচ্চার হাতে কারা কারা